বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আবারও যে 470টি পদের একটি বিশাল সার্কুলার প্রকাশ করা হয়েছে। এই সার্কুলারে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন এইচএসসি পাশ করলে এই সার্কুলারে আবেদন করতে পারবেন এবং এটির আবেদনের শুরুর তারিখ হচ্ছে 20 সেপ্টেম্বর 2025 সালে সকাল 10টা থেকে শুরু হবে এবং চলবে আগামী 12 অক্টোবর 2025 সালে বিকেল 5টা পর্যন্ত। এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে এর সার্কুলার এবং এর আবেদন পদ্ধতি নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ডিরেক্ট এটির সার্কুলারে। সো এটি হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সার্কুলার, আর যেখানে আমরা দেখতে পাচ্ছি এটি মূলত প্রকাশিত হয়েছে 30 সেপ্টেম্বর 2025 সালে। এখানে আপনাকে রাজস্ব খাতে কিন্তু নিয়োগ দেওয়া হবে, এখানে আপনাকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এখানে আপনি বাংলাদেশের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এই 3 জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন এইচএসসি পাশ করলে কিন্তু আপনি এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অন্য কোনো ওয়েতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এরপর যদি আমরা একটু নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার, পদের নাম, পদসংখ্যা, তারপর হচ্ছে বেতন স্কেল, বয়সসীমা, এরপরে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা। প্রথম যে পদ সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, আর এখানে পদসংখ্যা হচ্ছে মোট 224টি। এছাড়াও এটির বেতন হচ্ছে 16 গ্রেডের এবং এটি বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত এবং এখানে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত এই সার্কুলারে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম আপনাকে দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ নিয়ে আপনাকে কিন্তু উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি আপনাকে কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এছাড়াও অবশ্যই আপনাকে কম্পিউটারের এমএস ওয়ার্ডের দক্ষতা থাকতে হবে। এছাড়াও কিন্তু অবশ্যই আপনাকে টাইপিং স্পিড থাকতে হবে সর্বনিম্ন বাংলাতে 20 এবং ইংরেজিতে 20 থাকলে কিন্তু আপনি এই কম্পিউটার অপারেটর পদের জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের জন্য আবেদন করতে পারবেন। এরপরে 2 নাম্বার যে পদ সেটি হচ্ছে হিসাব সহকারে। এখানে মোট 246 জন নিয়োগ নেওয়া হবে। এইটাও হচ্ছে 16তম গ্রেডের একটি চাকরি। এখানে বয়স সেম 18 থেকে 32 বছরের মধ্যে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে আপনার যে শিক্ষাগত যোগ্যতা এটা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ব্যবসায় শিক্ষার বিভাগে অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি আপনাকে কমপ্লিট করতে হবে কমার্স থেকে, সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও অবশ্যই আপনাকে কম্পিউটারের যে এমএস ওয়ার্ডের কাজের দক্ষতা সেটা কিন্তু আপনার থাকতে হবে। সো এইটি ছিল মূলত পদের নাম এবং পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং বয়স। এরপরে যদি আমরা একটু নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছি এটা যেহেতু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, সেক্ষেত্রে আবেদনের লিঙ্ক দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে যদি আপনি ক্লিক করেন সেখানে কিন্তু ডিরেক্ট আপনি এই যে আবেদনের পোর্টাল তাদের পোর্টালে কিন্তু আপনি চলে যাবেন। এরপরে যদি আমরা একটু আবার সার্কুলারে যাই, সার্কুলারে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আবেদনের শুরুর তারিখ দেওয়া আছে। এখানে আবেদন শুরু হবে আগামী 20 সেপ্টেম্বর 2025 সালে সকাল 10টার পর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে আগামী 12 অক্টোবর 2025 সালে বিকেল 5টার মধ্যে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার 72 ঘন্টার মধ্যে যে টাকা সেটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের জন্য আপনাকে মোট 112 টাকা পেমেন্ট করতে হবে। এছাড়াও আপনি যদি শারীরিকভাবে প্রতিবন্ধী, ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা তৃতীয় লিঙ্গের হন, সেক্ষেত্রে কিন্তু আপনি দুটি পদে মোট মাত্র 56 টাকা পেমেন্ট করে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে এই যে অবশ্যই আপনাকে 56 টাকা হতে হলে প্রতিবন্ধী কোটা অথবা ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা আপনাকে তৃতীয় লিঙ্গে হতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে 56 টাকা। এছাড়াও জেনারেলদের ক্ষেত্রে এখানে 112 টাকা কিন্তু তারা পেমেন্ট নেবে। এছাড়াও দেখতে পাচ্ছেন উপরে একটু আপনারা দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে। ছবি হচ্ছে 300x300 পিক্সেল এবং সিগনেচার হচ্ছে 300x80 এবং এটার যে সর্বোচ্চ সাইজ 100 কেবি এবং সিগনেচার সর্বোচ্চ এখানে 60 কেবি। এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার সাইজের লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে অনলাইনের মাধ্যমে কীভাবে আপনি আপনার ছবি এবং সিগনেচার রিসার্চ করবেন তার বিস্তারিত ভিডিও সেখানে দেওয়া আছে। সেই ভিডিও দেখলে আপনি আপনার ছবি এবং সিগনেচার যে কোনো সাইজে কিন্তু আপনি করে ফেলতে পারবেন। এছাড়াও আমরা যদি আবার একটু সার্কুলারে যাই, এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অনলাইন ব্যতীত অন্য কোনো ওয়েতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না।
এছাড়াও অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার পরে আপনাকে যে টাকা সেটা কিন্তু টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং অবশ্যই আপনাকে টেলিটক সিমে রিচার্জের মাধ্যমে কিন্তু পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট কীভাবে করবেন তার এক্সাম্পল দেওয়া আছে। এছাড়াও আপনি যে আবেদন করবেন সে আবেদনের অ্যাপ্লিকেশন কপি আছে, সেই অ্যাপ্লিকেশন কপির সেকেন্ড পেজে আপনি যে উদাহরণ দেওয়া আছে তাদের উদাহরণ অনুযায়ী যদি আপনি আপনার যে পেমেন্টটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনি কোনো প্রকার যদি অসম্পূর্ণ মিথ্যা তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আপনার যে আবেদন সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র লাগবে এখানে ক থেকে 6 পর্যন্ত দেওয়া আছে। অবশ্যই আপনাকে এই সকল কাগজপত্রগুলো যেগুলো আপনার সত্যায়িত চাইছে সেগুলো আপনাকে সত্যায়িত করতে হবে এবং যেগুলো সত্যায়িত চায় না সেগুলো অবশ্যই আপনাকে অরিজিনাল কপি সহ আপনাকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় আপনাকে নিয়ে যেতে হবে। এছাড়াও যদি আমরা একটু নিচে দেখি এখানে আপনাদের বয়স, সেটা একটু আগে আপনাদের বলেছি, এখানে বয়স হচ্ছে আপনাদের সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত এখানে আপনি আবেদনটা করতে পারবেন এবং এখানে কিন্তু আপনাকে তিন পদ্ধতিতে আপনাকে নিয়োগ নেওয়া হবে। প্রথমে হচ্ছে লিখিত পরীক্ষা, তারপর ব্যবহারিক পরীক্ষা, এরপরে মৌখিক পরীক্ষা। এই 3 ক্যাটাগরি পরে কিন্তু আপনাকে চূড়ান্ত হবে মনোনয়ন করা হবে এবং এই সকল পরীক্ষা চলাকালীন সময় আপনাকে কোনো টিএডিএ বা বেতন ভাতা কিন্তু দেওয়া হবে না, সেটা এখানে বলে দেওয়া আছে। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনি যদি ইতিমধ্যে এই যে দেখতে পাচ্ছেন স্মারক নাম্বার এবং প্রকাশের তারিখ 3/10/2016 এই তারিখের মধ্যে বা এই সার্কুলারে যদি আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই। সো এটাই বলে দেওয়া আছে। এছাড়াও এটি ছিল মূলত আজকের এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সার্কুলার। এখন আমরা দেখাবো কীভাবে এটিতে আপনি আবেদন করবেন। সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে টাইপ করতে হবে dper.teletalk.com.bd লেখার পরে সার্চ দেবেন। এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলেও ডিরেক্ট আপনি এই যে আবেদন পোর্টাল সেখানে চলে আসবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শুরুর তারিখ দেওয়া আছে, শুরুর তারিখ দেওয়া থাকবে। এখানে আবেদন যেহেতু শুরু হবে আপনাদের 20 সেপ্টেম্বর 2025 সালে, সে অবশ্যই আপনাকে সেক্ষেত্রে 20 সেপ্টেম্বর 2025 সালের পরে এখানে আপনাকে সেই 10টার পর থেকে এখানে আবেদন শুরু হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 10টার পর থেকে এখানে এই ওয়েবসাইটে ঢুকতে হবে। ঢোকার পরে আপনি যদি আবেদন করবেন এই ক্ষেত্রে নিচেই দেখতে পাবেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এখানে ক্লিক করবেন বা অ্যাপ্লাই ফর্ম, এখানে ক্লিক করার পরে পরবর্তী পেজে দেখাবে যে অল জবস পিএম মেম্বার নামে একটি অপশন আসবে। আপনি যদি মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন এবং না হয়ে থাকলে নো দিবেন। এছাড়াও এটার যদি আপনি বিস্তারিত জানতে চান মেম্বারশিপ কীভাবে হতে হয় এবং এটির সুবিধা অসুবিধা সম্পর্কে আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক। এখানে ক্লিক করলে আপনার মেম্বারশিপ কীভাবে হতে হয় এবং এটির সুবিধা অসুবিধা সম্পর্কে বিস্তারিত ভিডিও সেখানে দেওয়া থাকবে। সেই ভিডিও দেখলে আপনি খুব সহজেই এটা মেম্বারশিপ নিতে পারবেন। এছাড়াও যদি আপনি কোনো প্রকার আবেদন করতে চান আমাদের মাধ্যমে, অথবা যদি আপনি চান যে আমাদের মাধ্যমে আপনি প্রিমিয়াম মেম্বার হবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের যে কোনো চাকরির আবেদন আমরা নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।